আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যে আমাদের কয়েকটি ভিডিও দেখেছেন যেখানে আমরা আফ্রিকানদের মতো হচ্ছে আর কি ওদের পরিচয় দেওয়ার আর কি ট্রাই করেছি। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা আফ্রিকান জঙ্গলে গিয়ে কি কি করলাম। দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। আমরা সবাই মিলে গিয়েছিলাম ভোলার ইলিশায় একটা ওয়েডিংয়ে। তো আমাদের বাড়ির পাশেই ছিল একটা জঙ্গলের মতো, তো সেখানেই আমরা মিশনে যাই। মিশনের নাম দিয়েছি মিশন আফ্রিকান জঙ্গল। এই ভিডিওর ভিতরে আমরা আসিলা, এখন আমরা মুসলা খাতা যাতালা, আমরা সবাই একসাথে নিচে হাসালা। ঠিক আছে, ওই মুসালা হাতালা ও পাশে নেই নাতালা। চলেন দর্শক, আমরা আবার আফ্রিকানদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? নেম দা দোস্ত টেল মি। ব্রো, আপনার নাম কি? What's your name? Angola. What's your name? Chudling Pong. এটা এমন একটি জায়গা, এটা হয়েছে আপনার আটখোলা মুদখোলার পাশে দিয়ে একটা চিপা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা বের হচ্ছি এবং কি এই রাস্তা দিয়ে যাব আমরা গন্তব্য স্থানে। আর ওই জায়গায় আছে আমাদের খাবার। আমরা সবাই ক্ষুধার্ত, ওই খাবার খেয়ে আমাদের ক্ষুধা মিটাতে হবে। অনেক রাস্তা খারাপ, এখানে থেকে আমাদের যেতে খুব কষ্ট হচ্ছে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় আছি, আমাজন জঙ্গলের মধ্যখানে। এখন আমরা এই গাছটি দিয়ে আমরা খালটি বের করবো। এই দেখুন বন্ধু, জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমাদের কিছু খাবার দরকার, তো আমরা খুঁজতেছি যে কি খাবো, দেখি কি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমাদের সহকর্মীরা সবাই পানির পিপাসায় হানাহানি করছে, এক একজন এক এক দিকে ছুটে যাচ্ছে। তিনি হাঁটতে হাঁটতে এখন পুরো চুরলিং পং হয়ে গেছে, একদিকে ছোটাছুটি করতেছে। আসো এদিকে, এই যে আমাদের সহকর্মী একজন, তিনি হ্যাঁ এইদিকে একটু পানি আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৌড় দিয়ে যাও, দৌড় দিয়ে যাও, দৌড় দিয়ে যাও। খুব কষ্ট কিন্তু ছোট ভাই, মুখে খেয়েছি, তারপর খেয়েছি, খুব ভালো লাগলো। পানি এই জঙ্গলে কোথাও কোনো পানি নাই, শুধু এইখানে একটু পানি ছিল। সে পানি খেয়েছে, পানি খেয়ে সে এখন খুবই খুশি এবং আনন্দিত। তুমি চাইলে পানির মধ্যে লাফ দিতে পারো, আবার শুয়ে পড়তে পারো, সুইমিং করতে পারো। পানিটি খুবই ভালো এবং সুস্বাদু। এই সেই জঙ্গল, এই জঙ্গলের মাঝে লুকিয়ে আছে আমাদের খাবার। খুঁজে খুঁজে খেতে হবে, সেটাই আমি জানি এবং আপনাদেরকেও জানাবো কিভাবে খেতে হয়। এই সেই জঙ্গল। এই যে আমাদের সাথে দুজন ভাই আছে। ভাই, আপনারা জঙ্গল থেকে কোনো কিছু পেয়েছেন খাওয়ার জন্য? হ্যাঁ, কি পেয়েছেন? এখন এখানে খুঁজতেছি যে কি খাবো। তো এখানে আমাদের সহকর্মীরা গেছে খুঁজতে, ওরা আমাদেরকে আর কি সংকেত দিছে। এর মানে হচ্ছে আমরা আর কি থোড়া, ভোলার ভাষায় থোড়া বলে, আমরা মোস্তা পেয়েছি। আমরা এটা এখন খাবো। ঠিক। এদিকে আমাদের সাথে অন্য ভাইয়েরা যারা ছিল তারা হচ্ছে একটি খাবার সংগ্রহ করে নিয়ে আসছে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা এটা পেয়েছি। আমরা ডিসাইড করেছি এগুলো বাসায় নিয়ে তারপরে ভর্তা করে সবাই মিলেমিশে একসাথে খাবো, দেখবো যে এই জিনিসটা কেমন খেতে। এর সাথে যে ক্ষুধার্ত ব্যক্তিটি ছিল, দেখি সে কি করছে, তার কি অবস্থা। চলুন ক্ষুধার্ত পাপির কাছে যাওয়া যাক। আমি খুব ক্ষুধার্ত, 2 দিন ধরে কিছু না খেয়ে আছি। একটু একটু পানি খেয়ে গলার পিপাসাটা পূরণ করলাম। দেখতে আছি কোনো খাবার আছে কিনা। কি দেখা যাচ্ছে ওখানে? কাঠবাদাম
আজকে খেলে আপনার শক্তি বাড়বে, প্রোটিন বাড়বে। আমি 4টি রেখে দিয়েছি, তখন আমার শক্তির অভাবে তখন আমি এগুলো খাবো। তখন আমি তখন খাচ্ছি মোচ্চা, আপনাদের বাসায় থেকে মোচ্চা বাড়ে। আমরা খাবার সংগ্রহ করে বাসায় চলে আসলাম। জঙ্গল থেকে যে খাবারটি সংগ্রহ করলাম, যাতে ভোলার ভাষার থোর বলা হয় এবং বরিশালের ভাষায় মোচড়া বলে, কিন্তু আপনাদের এলাকায় এটা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই মিলে মোস্টার জামা কাপড় খুলতেছি, খুলে খুলে তারপরে সামনে দিচ্ছি। আমাদের সালাউদ্দিন আছে, তিনি এইগুলা কাটতেছে। তো সালাউদ্দিন হচ্ছে আর কি খুবই এক্সপার্ট কাটাকাটিতে, সে যে কোনো জিনিস হুটহাট কেটে ফেলতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের ডাকাত দলের সদস্যরা রয়েছে, শুভ, হৃদয়, জয়, বাইজিৎ, বাপ্পি ভাই, লিটন ভাই, জিহাদ, তারপরে প্রিন্স। সালাউদ্দিন কাটতে কাটতে কয়েকটি মশলাকে একবারে পুরো শেষ করে ফেল। ভরপুর টক ঝাল মিষ্টি দিয়ে হয়ে গেল আমাদের মশলার ভর্তা। তো চলুন এখন আমরা খাবো, দেখবো এটা কেমন। সবাই ভাই ব্রাদাররা মিলে মোস্তা বলে বরিশালের ভাষায়, আর ভোলার ভাষায় বলে থোড়া। তো এটা বানাইলাম, খাইলাম, ভর্তা করলাম, খুবই মজা এবং সুস্বাদু। সবাই একসাথে এনজয় করলাম, সবাইকে ধন্যবাদ। টাঙ্কিয়া হামা